মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের পরে সবচাইতে যেই মানুষটার প্রশংসা করা হয় তিনি হলেন আপনার আমার নবী, বিশ্ব নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম হলো মুহাম্মদ। শুধু মুহাম্মাদই নাম, নবী বলেন আমার আরো কিছু গুণবাচক নাম আছে, আরো কয়েকটা গুণবাচক নাম আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে সেগুলো ইরশাদ করেছেন। নবী বলেন ইন্নালি আসমাআন, আমার আরো কয়েকটা নাম আছে। আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। আমি মুহাম্মদ। ওয়া আনা আহমদ, আমি আহমদ। আমার নাম হলো আহমদ। আহমদ এবং মুহাম্মদ দুটি শব্দই হামদুন শব্দের মূল ধাতু থেকে নির্গত। এর মূল শব্দ হলো হা মিম দাল, হামদুন, যার অর্থ হলো প্রশংসা। মুহাম্মদ যার প্রশংসা করা হয়, আহমদ যিনি অধিক পরিমাণে প্রশংসা করেন তাকে বলা হয় আহমদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এত বেশি করতেন, সমস্ত মানুষের চাইতে বেশি প্রশংসা তিনি করতেন। সুবহানাল্লাহ। এজন্যই হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে নবীজির হাতে একটা লেওয়া থাকবে। লেওয়া, লেওয়া মানে হলো পতাকা। লেওয়া আরবি শব্দ, বাংলা হলো পতাকা। লিওয়াউল হামদ। কিয়ামতের ময়দানে নবীজির হাতে একটা প্রশংসার পতাকা থাকবে। নবীজি সেই পতাকাটা হাতে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে করতে জান্নাতের দিকে রওনা হবেন। সুবহানাল্লাহ। নবী বলেন আনা আহমদ, আমি আহমদ। ওয়া আনাল মাহি, আমি হলাম মাহি। আল মাহি নবীর নাম। মাহি শব্দের অর্থ হলো দূরকারী, মূলোৎপাটনকারী। আল্লাযী ইউহমিল্লাহু বিহিল কুফরা, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কুফরকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমার মাধ্যমে আল্লাহ তাআলা কুফর শিরককে দূর করে দিবেন, কুফর শিরকের মূলোৎপাটন করবেন। এজন্য আনাল মাহি। নবী আরো বলেন ওয়া আনাল হাশির, আমি হলাম হাশির। হাশির মানে হলো একত্রকারী, একত্রকারী। আল্লাযী ইহশারুন নাসু আলা কদামাইহি, যার পরে সমস্ত মানুষকে উঠানো হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সময় সর্বপ্রথম কবর থেকে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাবেন। তারপরে অন্যান্য সমস্ত মানুষকে কবর থেকে উঠাবেন, উঠিয়ে নবীজির পিছনে পিছনে নিয়ে সকলকে হাসরের ময়দানে উপস্থিত করবেন। নবী বলেন ওয়া আনাল হাশির, আমি হলাম হাশির। ওয়া আনাল আকিব, আমি হলাম আকিব। আকিব মানে হলো সর্বশেষ। আল্লাযী লাইসা বা'দাহু আহাদ, যার পরে এই পৃথিবীতে আর কোন নবীর আগমন ঘটবে না, আমি হলাম সেই আখিরি নবী। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে নবীজির 5টা নাম পাওয়া গেছে। মুহাম্মদ, আহমদ, আল মাহি, হাশির, আকিব। এগুলো মনে রাখবেন। মুহাম্মদ, আহমদ, আল মাহি, হাশির, আকিব। অন্যান্য রিওয়ায়াতে আরো আছে। কোন কোন রিওয়ায়াতে আছে নবী বলেছেন আনা নবিয়ুর রাহমা, আমি রহমতের নবী। ওয়া আনা নবিয়ুত তাওবা, আমি তাওবার নবী। এভাবে আরো কয়েকটা নাম আছে। শুধু হাদিসের মধ্যে না, কুরআনুল কারীমেও আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে কোথাও নাম, শুধু আসল নাম মুহাম্মদ বলে ডাকেন নাই। গুণবাচক নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সম্বোধন করেছেন। কোথাও আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে মুজাম্মিল, নবীর নাম হলো মুজাম্মিল। কোথাও আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে মুদ্দাসসির, কুম, দাঁড়াও, ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, নবীর নাম হলো মুদ্দাসসির। নবীজি হলেন শাহিদ, নবীজি হলেন বাশীর। আমার নবীর নাম হলো নাযীর, নবীজির নাম হলো মুবাশশির। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তাআলা এভাবে বিভিন্ন নামে নবীজিকে ডেকেছেন।